প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজ এই অধ্যায়ের 116 পৃষ্ঠার এখান থেকে শুরু করছি ক্ষেত্রফল নির্ণয়। তো আমরা আগের পার্টগুলো এই পর্যন্ত শেষ করেছি। যারা দেখোনি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে যেটা বলা হচ্ছে যে তোমরা পূর্বের শ্রেণীতে ত্রিভুজ এবং বিভিন্ন ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে শিখেছো। তো এখানে কিছু ক্ষেত্রফলের সূত্র আসলে দেওয়া হয়েছে, নিচের ছকে আমাদের এগুলো প্লেস করতে হবে। তো সবগুলোই দেখো এরকম চলক দিয়ে ধরেছে, হ্যাঁ, যার কারণে আমাদের জিনিসগুলো বুঝতে হবে। তো এইখানে দেখো ছকে যেটা বলা হয়েছে আয়তক্ষেত্র একটা, যার দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ হচ্ছে b। তো আমরা বিভিন্ন চলক দিয়ে ধরতে পারি, যেমন দৈর্ঘ্যটা x, প্রস্থটা y, এমনও হতে পারে। তো সেক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা সেই ক্লাস 4 থেকে পড়ে আসছো, যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে আমরা a গুণন b করলে এটা ab হয়ে যাবে। তো এইখানে আমরা বসাবো ab। তাহলে এইটা আমাদের ওকে হয়ে গেল। হ্যাঁ, এই ক্ষেত্রফলটা আমরা বসালাম। এরপর বর্গক্ষেত্রের আসলে দৈর্ঘ্য প্রস্থ সব দিকেই সমান হয়, হ্যাঁ, সবগুলো বাহু যেহেতু একই হয়, তাহলে দৈর্ঘ্যটাকে a হিসেবে বলা হলো। তাহলে এটা দেখো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রের সাহায্যেও বলতে পারি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এদিকেও যদি a হয় এদিকেও a, চতুর্দিকে a। আর সরাসরি সূত্র আছে, সেটা হচ্ছে যেমন a গুণন a করলেও আসলে a স্কোয়ার আসবে, হ্যাঁ। আবার সরাসরি হচ্ছে বাহুর দৈর্ঘ্যের উপরে স্কোয়ার দিলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চলে আসে, অর্থাৎ এর উপর স্কোয়ার। এই যে এটা আমাদের ওকে হয়ে গেল। এখানে কিন্তু এলোমেলো করে দেওয়া আছে। এরপর সামান্তরিকের ক্ষেত্রফল, হ্যাঁ। তো সামান্তরিকের ক্ষেত্রে আসলে দুটো হচ্ছে যে ক্ষেত্রফলের সূত্র আছে। একটা হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তো ভূমি যদি b হয় আর উচ্চতা যদি h হয়, তাহলে b গুণন h করলে এটা আমরা পাবো হচ্ছে bh। তো এইটা একটা সূত্র। আরেকটা সামান্তরিকের সূত্র আছে, ক্ষেত্রফলের সূত্র আছে। দেখো এটা আমরা একটু ছবি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি, যে এটা যদি একটা সামান্তরিক হয়, আমরা যেটা ভূমি গুণন উচ্চতা দেখলাম, ধরো এটা এ বি সি ডি একটা সামান্তরিক। তো এটা যদি ভূমি হয় আর এখানে একটা লম্ব থাকতে হবে, এটা হচ্ছে উচ্চতা, হ্যাঁ। তাহলে এই ভূমিটাকে ধরো যে বি দিয়ে যদি ধরা হয় এ বিটাকে, আর এই লম্ব এটা ধরো যে আমরা ডিই, এটাকে যদি এইচ বলা হয়, তাহলে এই ভূমি গুণন উচ্চতা। এটা হচ্ছে ফার্স্ট সূত্র। আর সেকেন্ড যে সূত্রটা আছে, এটা হচ্ছে যে আসলে যখন যার মান দেয়া থাকে তার উপরে ডিপেন্ড করে যে এটা কোন সূত্রে আসলে ফেলতে হবে। তো এই এবিসিডি যদি সামান্তরিক থাকে, এখানে ধরো যে কোনো একটা কর্ণ যদি আমরা নেই, এসি হচ্ছে কর্ণ, এই যে আমরা এই সূত্রটা নিয়ে আলোচনা করছি, যে একটি কর্ণের দৈর্ঘ্য, কর্ণকে আসলে ডি দিয়ে প্রকাশ করা হয়। কর্ণের ইংলিশটা হচ্ছে ডায়াগোনাল, তার প্রথম অক্ষর ডি দিয়ে প্রকাশ করা হয়। তো একটি কর্ণের দৈর্ঘ্য ডি এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তো এই যে এই এসিটাকে আমরা যদি ডি নামকরণ করি, আর এর বিপরীত কৌণিক বিন্দু বলতে বি অথবা ডি, এই দুটার যে কোনো একটা থেকে এই কর্ণটার উপর একটা লম্ব থাকতে হবে। এই লম্বটাকে হচ্ছে এইচ বলা হবে। অথবা আমরা এখান থেকেও কিন্তু লম্বটা দিতে পারি একই, সেটা হলেও এটা এইচ হবে। তো এইটার ক্ষেত্রে যে সূত্রটা সেটা হচ্ছে সরাসরি ডিএইচ, অর্থাৎ এই কর্ণ গুণন এই যে কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর যে অঙ্কিত লম্ব, এটার যে দূরত্বটা আছে এটা। তো এখানে আমরা এই সূত্রটা ক্ষেত্রে বসাবো হচ্ছে ডিএইচ। ডিটা হলো আমাদের কর্ণ, আর এইচটা হচ্ছে এই যে বিপরীত শীর্ষবিন্দু বি অথবা ডি থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তো এই পৃষ্ঠা হয়ে গেল। এবার আমরা 117 পৃষ্ঠায় যাব। হ্যাঁ, এখানে দেখো একটা কর্ণ D1, একটা D2, যেহেতু দুইটা কর্ণ এই জন্য D1 D2 দিয়ে বলা হয়েছে। তো রম্বস এরকম সামান্তরিকের মতোই বাঁকা হবে, কিন্তু চারটা বাহুই সমান হবে, এরকম ধরে নাও। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা এ বি সি ডি নামকরণ করি, একটা কর্ণ হচ্ছে এসি আর একটা কর্ণ বিডি। তো এই এসি কর্ণটাকে আমরা যদি D1 বলি আর বিডি কর্ণটাকে যদি D2 বলি, তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু D1 গুণন D2। তো এটা হচ্ছে আমাদের রম্বসের কর্ণের ক্ষেত্রফলের সূত্র। তো এইখানে আমরা লিখব হাফ ইন্টু D1 D2, এটা আসলে গুণ সম্পর্কই আছে। আর ট্রাপিজিয়ামের হচ্ছে যে ক্ষেত্রফলের সূত্র তোমরা হয়তোবা শিখেছো। ট্রাপিজিয়াম হচ্ছে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হবে, আর এই বাহু দুটো অসমান্তরাল হবে। তাহলে এই সমান্তরাল বাহুগুলো একটা যদি এ ধরি, একটা যদি বি ধরি, আর এই সমান্তরাল বাহু দুটোর মাঝখানে একটা লম্ব থাকতে হবে, এটা হচ্ছে এইচ। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরকম, যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল বা সমষ্টি গুণন তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ যেটা লম্ব থাকে উচ্চতাটা। তো এইচটা এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে। এটাই হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এগুলো কিন্তু প্রচুর দরকার হবে,
তো এটা আমরা দেখো এখানে আসলে বইয়ে যেভাবে দেখানো হয়েছে এইচ ইন্টু একই জিনিস, ফরম্যাটটা আমরা দেখাই a প্লাস বি বাই টু। তো এইটার মধ্যে আসলে এই জিনিসটা দেখো লুকিয়ে আছে, এই যে এটা আমরা যদি ওইভাবে নিয়ে আসি তাহলে এই যে একটা ভগ্নাংশের আসলে এই টান বরাবর যেটা লেখা হয় এটা কিন্তু লবে অর্থাৎ উপরে ধরতে হয়, আর এইচটা আমরা যেটা বললাম যে সামনেও দেওয়া যাবে। তো সামনে যদি দেই তাহলে এইচ ইন্টু এ প্লাস বি, আর এই টুটা মনে করো নিচে দিলাম। এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা কিন্তু একই জিনিস। সো এটাই হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়। আমরা অন্যান্য ত্রিভুজগুলো কিন্তু আসলে পরের পার্টে দেখব, বিভিন্ন সূত্র আছে, যেটা বিষমবাহু ত্রিভুজ যার তিনটা বাহুই অসমান, তারপরে সমদ্বিবাহু ত্রিভুজ দুইটা বাহু সমান, তিনটা বাহুই সমান সমবাহু ত্রিভুজ, প্রত্যেকের আলাদা আলাদা সূত্র আছে, সেটা আমরা পরের পার্টে শিখব। আর এই যে এটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা, যেটা সমকোণী ছাড়াও আমরা করতে পারবো। যাই হোক, এখানে আমরা সূত্রটা আগে লিখে দিই। এটা হচ্ছে হাফ গুণন ভূমি হচ্ছে বি, হ্যাঁ, আর উচ্চতা হচ্ছে এইচ। তো এটাকে আমরা বি এইচ বাই টু ও লিখতে পারি, একই বিষয়। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো সমকোণী ত্রিভুজগুলো আসলে দেখো এরকম হয়, এটা হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি, অথবা এই দিকেও হতে পারে সমকোণটা। তাহলে এটা হচ্ছে ভূমি আর লম্বটা হচ্ছে উচ্চতা, তাহলে হাফ গুণন এই ভূমির মানটা গুণন উচ্চতাটা। তো কখনো এমন হতে পারে সমকোণী ত্রিভুজ নেই, হয়তোবা ত্রিভুজটা এরকম আছে, হ্যাঁ, উচ্চতাটা এরকম মাঝখানে আছে, তাহলেও কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো যদি এই মানটা আমাদের জানা থাকে আর এই ভূমির মানটা জানা থাকে। তাহলে হাফ গুণন এই ভূমি এর মানটা যত গুণন এই উচ্চতার মানটা যত, এটা বসালেই আমাদের এই সমকোণী ত্রিভুজের, হ্যাঁ, ক্ষেত্রফল বের হয়ে আসবে। তো এটাই ছিল আমাদের এই ছকের আলোচ্য বিষয়। এখানে প্রতিটা সূত্রই আসলে তোমাদের মাথায় রাখতে হবে এবং এগুলো আয়ত্ত করতে হবে যে কোন ক্ষেত্রটার আসলে সূত্র, ক্ষেত্রফলের সূত্র আসলে আমরা কি পড়েছি, হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু মাথায় নিতে হবে। তো এটা আমরা আরেকবার একটু রিপিট করে দিই। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ বি হয় তাহলে এ গুণন বি এ বি। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে দৈর্ঘ্যটা থাকবে তার উপর স্কোয়ার দিলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হবে। আর সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র দুটো, একটা হচ্ছে ভূমি আর উচ্চতা যদি তোমার মান দেয়া থাকে তাহলে সরাসরি ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ ভূমি যদি বি হয় উচ্চতা যদি এইচ হয় তাহলে বি গুণন এইচ, তাহলে বি এইচ। আর একটা সেকেন্ড সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এরকম যে একটা কর্ণ থাকলো, সেই কর্ণটা আমরা যদি ডি ধরি, হ্যাঁ, গুণন, যেটা আমরা এইখানে দেখালাম তখন, এই যে এই কর্ণটা তুমি বিডি কর্ণ নিতে পারো, হ্যাঁ, এই কর্ণটা হচ্ছে ডি ডি, আর এই কর্ণের হচ্ছে বিপরীত শীর্ষবিন্দু বলতে বি অথবা ডি থেকে ওই কর্ণের উপর একটা লম্ব, এটাকে এইচ ধরলে তাহলে ডি গুণন এইচ, হ্যাঁ, অর্থাৎ ডিএইচ এটা। আর গুণনের সময় আসলে যে কোনো একটা আগে লেখা যায়, তুমি এইচ ডি লিখলেও রাইট। আচ্ছা, এরপরে যেটা আমরা শিখছি যে রম্বসের ক্ষেত্রফল, তাহলে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ যদি আমরা ডি ওয়ান ধরি আর একটা ডি টু ধরি তাহলে হাফ ইন্টু হচ্ছে ডি ওয়ান গুণন ডি টু। আর এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, যে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি এ প্লাস বি, একটা সমান্তরাল বাহু ছিল এ একটা বি, হ্যাঁ, গুণন হচ্ছে তাদের মধ্যবর্তী উচ্চতা বা লম্বটা ভাগ দুই, এটা আমরা অন্যভাবে দেখালাম হাফ দিয়ে। আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ হাফ গুণন বি গুণন এইচ, তাহলে হাফ বি এইচ, অথবা এটাকে আমরা বি এইচ বাই টু ও লিখতে পারি। তো পরের পার্টে কিন্তু আমরা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, যেখানে দেখা যাবে যে আমাদের তিনটা বাহুর মান জানা আছে কিন্তু হচ্ছে কোনো লম্ব নেই, অর্থাৎ এই সূত্রটা আমরা ফেলতে পারবো না। সেক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আসলে কিভাবে বের করব সেটা আমরা পরের পার্টে শিখবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।